বলছে আজকে যার দ্বারা আমরা গৌরহরিকে জানলাম তার জন্মদিন। বলছে চৈতন্য চরিতামৃতের জন্মদিন। চৈতন্য চরিত্র রূপ অমৃত কথা যা শ্রবণ করলে তারা মৃত্যু হয় না। বলছে আজকে চৈতন্য চরিতামৃতের জন্মদিন। আমরা শুধু আমার জন্মদিন, আমার ছেলের জন্মদিন, বাবার জন্মদিন জানি। বলছে আজকে এই গ্রন্থটার জন্মদিন। আজকের দিনে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী রাধাকুণ্ডের তীরে এই গ্রন্থের সমাপ্তি দিয়েছিল। তার জন্য আজকের থেকে চৈতন্য চরিতামৃতের জন্মদিন। চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত মন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয় হরিপুরক সুন্দরাদ্যুতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় স্কন্ধরে স্ফুটত জয়শ্রী শচীনন্দন। বলছে চৈতন্য চরিতামৃতে বলছেন যা কোন যুগে অর্পিত ছিল না, অনর্পিত চরিং চিরা করুণার ঠাকুর আমার গৌর সুন্দর। বলছে মহাপ্রভু যখন সন্ন্যাস নিল, মহাপ্রভু বললেন সন্ন্যাস নিলাম পরে ছিন্ন হলো মতি, সন্ন্যাসে বা কিবা প্রয়োজন মূল প্রেম ভক্তি। মহাপ্রভু বললেন যে সন্ন্যাসের কোন প্রয়োজন নাই কলিযুগে, মূল প্রেম ভক্তি। তার জন্য নিতাইকে বলল, নিতাই তুমি বিয়ে করো, সংসারী হও, সংসারী হয়ে জগৎজীবকে শিক্ষা দাও যে সংসার থেকে ভজন করতে হবে। বলছে সংসারের ভজন অনেক দেওয়া যায়, তুমি জিজ্ঞাসা করো না কি করে মা পুজো করে সংসারের কাজের জন্য কীর্তনে আসতে দেরি হলো, তো বলি না তার আগে কি করছে, চা করছে সংসার। এবার থাকার পরে সংসারের সংজ্ঞা দেব, তুই এখন একটু ভাগবতে আসবো। বলতে সংসার করো, সংসার করে তোমরা ভজন করো। আমার নিতাইতে কিন্তু একটা ভালো নাম আছে, যার নাম নিত্যানন্দ। নিত্য যার আনন্দ তাকে বলে, কিন্তু নিতাইয়ের একটা ভালো নাম আছে যাকে বলা হয় পাগলা নিতাই। সুস্থ অক্ষর নেই। নিতাই বিয়ে করবে, একজন ঘটক ঠিক করা হলে যাও একটু মেয়ে দেখো। সেটা একটা মেয়ের খুব সুন্দর মেয়ের খবর আনলো। সে রাম নবদ্বীপের পাশেই অম্বিকা কালনা নিয়ে গেল মেয়ে দেখতে। ছেলে বাড়িতে মেয়ে দেখতে গেছে। নিত্যানন্দ সম্বন্ধে যখন জিজ্ঞাসা করলো, জানতে পারলো যে নিত্যানন্দের কোন চাল চুলা বাড়িঘর কিছুই নেই। যেখানে হরিনাম হয় সেখানেই নিতাই থাকে, যেখানে গৌরহরিকে ডাকা যায় সেখানে নিত্যানন্দ থাকে। ওই জন্য ভোগারতিতে ভজপথিত উদাহরণ শ্রী গৌরহরি, নিমন্ত্রণ গৌরহরিকে করে কিন্তু একা যায় না। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। সবসময় প্রসাদ পেতে বসলেও তাই, ফটোতেও তাই, যখন নাচে তখনও তাই, তাই না? দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যে মধ্যে নাচেনে আমার গৌরাঙ্গ সুন্দর। ওদের সবসময় থাকে। গদাধর কেন মায়ের? আমরা অদ্বৈতর জন্মদিন করি, নিত্যানন্দর জন্মদিন করি, কেউ গদাধরের জন্মদিন করি না। যে গদাধর রাধা রানী, রাধা ভাব, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর, কিন্তু এই গদাধর রাধার অংশ, যার জন্য সবসময় গৌরের বায়ে থাকে। কৃষ্ণের কোন দিকে রাধা থাকতো জানেন? এই জন্য গদাধর বায়ে।
তাই বলতেছে যে যখন গেল দেখতেছে কি চাল চুলা নাই, এর সাথে একটা ঘটক একটা ছেলে আছে, এরকম ছেলেকে কেউ বিয়ে দেবে? বিয়ে দেবে না। এবার নিতাই আবার খুব পছন্দ হয়ে গেছে মেয়ে দেখে। এবার মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, মেয়ের দিকে তাকাই আছে। প্রথম দিন যদি ছেলে দেখতে যায় মেয়ের দিকে এরকম তাকায় থাকে, বাড়ির লোক কি ভাববে? সবাই বাড়ির আশপাশের লোক তো লোক দেখায় যাবে, কেমন ব্যাপার। মেয়ে দেখতে আসছে, মেয়ের দিকে তাকাই গেছে, কারণ নিতাই খুব পছন্দ, মানে এখনই বিয়ে দিলে কি করো। মেয়ের বাবা বললো যে আমার দাদা তো বাড়িতে না, আসুক, আমি একটু কথা বলে যাবো। যদি সুন্দর কথা, সরাসরি তো না করতে পারে না। বেশ, নিতাইয়ের আসার ইচ্ছা নাই, নিতাই বলছে না থাকি, ধরে নিয়ে আসি। এবার আসার পরে ঘটককে খবর দিল না, ওখানে বিয়ে দিব না। এখন ঘটক আর নিতাইকে কিছু বলতে পারতেছে না যে তোমার সাথে দিবে না। নিতাই খালি দেখা লাগিয়ে বলে কি খবর, খবর দিল কবে বিয়ে। তা হঠাৎ একদিন খবর আসলো সেই মেয়েটা খুব অসুস্থ, প্রায় চাপে যাবে ভাব। নিতাই খবর কালেকশন করলো, কারণ যাকে যার পছন্দ খবর তো তার ঠিক কালেকশন করবে। নিতাই বললো চলো যাই দেখতে। তা ঘটক বলতে বিয়ে দিবে না, সেখানে যাবো কেন, বলো চলো না যাই। তো ধরে নিয়ে ঘটককে নিয়ে আসলো। ঘটককে নিয়ে আসলো, আস্তে আস্তে খবর পেল যে সেই মেয়েটা মারা গেছে। তাকে দেখতে আসছিল সূর্যদাস পণ্ডিতের মেয়ে দেহ ত্যাগ করছে। কোথায় নিয়ে গেছে? সবাই শ্মশানে। নিতাই বলেন আমি একটু শ্মশানেই যাবো, একবার দেখবো, শেষ দেখা তো দেখি। দৌড়াতে দৌড়াতে শ্মশানে গিয়ে হারিয়ে গিয়ে দেখতেছে চিতার মধ্যে সাজানো শুধু অগ্নি সংযোগ বাকি। যেই মেয়েটাকে দেখে আসছিল ওতে শুধু সব রেডি, আগুন দিবে মোড়া দিয়ে। এবার দূর থেকে বলতেছে নাও খুব হয়েছে, এবার বাড়ি চলো। নিতাই গিয়ে মরাটাকে বোঝা অনেক নাটক হয়েছে, চলো বাড়ি চলো। শ্মশান যাত্রীরা ভাবে খুব পাগল, মরাকে যদি বলে অনেক হইতে চলো যাই, সবাই তো আবার পাগল। বলছে মুখে কারো কথা নেই, চিতার দিকে একবার নিতাইয়ের দিকে একবার দেখে। যারা শ্মশান বন্ধু তারা একবার নিতাইকে দেখে, একবার চিতার দেখে। মরাকে বলে উঠো, পাগল বলে পাগল। এই মুহূর্তের মধ্যে অবাক হয়ে গেল, চিতা থেকে নেমে এলেন অনেক আগেই মৃত কন্যা। ধীরে ধীরে তিনি প্রণতা হলেন নিত্যানন্দের চরণে। অনেকক্ষণ আগে মারা যাওয়া সেই মেয়ে চিতা থেকে নামতেছে, ম্যাডাম নিতাইকে প্রণাম। কন্যার চোখে জল, নিতাইয়ের মুখে মৃদু হাসি। মেয়েটা কাঁদতেছে আর নিতাই হাসতেছে। দেখ বাবা তো গেল, যাকে বিয়ে করবো ভাবছিলাম। সবাই ভাবলো ভূত। এবার সবাই ভূত কেউ বিশ্বাস করতো? তোমার ভূত আছে তো, ভূত আছে, ভূত কান্না করে। দেখো চৈতন্য চরিতামৃতে বলতেছে, বলছে অনেকে ভাবলেন ভূত, কিন্তু পর মুহূর্তে মনে হলো ভূত কি করে হবে, ভূত কি কখনো কান্না করে? বলছে যদি ভূতই হয়, ভূত তো কখনো কান্না করে না, তাহলে আমরা যে মাঝে মাঝে ভূতের কান্না হয়। শাস্ত্রে বলছে ভূত কখনো কান্না করে না। বলছে এবার সূর্যদাস পণ্ডিতেরা দ্বিধা রইল না, নিজের কন্যা সহ। এবার তার চিন্তা নেই, মরা মানুষকে বেঁচে পাগলের কাছেই পেয়ে কি খুশি। যার জন্য বলছে, এই যে বললো না আমি আগের বার আসলাম, টিনের ছিল আমার মনে আছে, বৃষ্টি বৃষ্টি ছিল না, ভাগ করতে এসেছিলাম, খুব গরমও ছিল, আলো কম ছিল, কাটাটা চলে গেল মাঝখানে। যাই হোক এবার ছাদ হয়েছে। বলতে কার কি পায়? বলছে ওই যে সেদিন, বলছে একটু আগে আমরা যখন পঞ্চতত্ত্ব বন্দনা গাইলাম, বলছে ভগবান বলছে নায় হম তিষ্ঠামি বৈকুণ্ঠে বিলং হৃদয়ে না চাহে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ।
বলছে আমার ভক্তরা যেখানে গুণগান গায় আমি সেইখানে থাকি। তা সেই দিন আমরা ভক্তরা গুণগান গাইছিলাম, বলছিল কে আসছিল? বলছে আমার নিতাই গৌড় আসছিল, যার কৃপাতে আজকে উপরে ছাদ, আলো বেশি, ফ্যান দুইটা, তিনটা, ওই জন্য ভক্তরা ওখানে দেখেছিলাম। বলছে নিতাই কৃপা, ভগবান আসবে। বলছে ভগবান কখন আসে? বলছে আগে সাধু গুরু বৈষ্ণব আসলে পরে পিছে পিছে ভগবান আসে। কারণ সাধুর পিছনে ভগবান থাকে, সাধুর আগে কোনোদিন ভগবান থাকে না। আমার ভাবি সাধুর আগে থাকে। এক ভক্ত মাঠে হাল চাষ করে, আর তার সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ ঘুরে খেলে সবসময়। ও জানে যে প্রাণ গোবিন্দ খেলে। হঠাৎ একদিন দুপুরবেলা 2টার সময়, ভোগের পরে আরতি হবে, হাল চাষ করা বাদ দিয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করছে কোথায় যাও? বলে আমি একটু আরতি দর্শন করে আসি। বলছে কি আরতি দর্শন করতে যাই? বলে কার আরতি দর্শন করবো? আমি না তোমার সঙ্গেই আছি। কাল গোপাল বলতেছে আমি তো তোমার সঙ্গেই আছি, তুমি কার আরতি দেখতে যাওয়া? বলছে আমি তোমার আরতি দেখতে যাব না, যে আচার্যদের কৃপায় আজকে তুমি আমার সঙ্গে থাকো, আমি তাদেরকে দর্শন করতে যাব। বলছে তুমি আমার কাছে এমনি আসো না? বলছে তারা আমাকে দিছে, আমি সেই আচার্যকে দর্শন করতে যাব, সেই সাধুকে দেখতে যাব, যেই সাধু আরতি করার পরে আবার নিচে বসা সাধুকেও আরতি করি। আমরা তো সবসময় যাই, চলো মদন বাড়ি যাই, মদন মোহন দেখি। আরে মদন মোহনের যে আরতি করতেছে তাকে আগে দেখো। মদন বাড়ি পুরোহিত কি কাপড় পরে আরতি করে জানিস কি রকম? বলতে পারবি? যাইছি মদন বাড়ি? আমি ছোটবেলার থেকে দেখি হলুদ রঙের কাপড়। আগে যিনি করতো খুব সুন্দর, এক জায়গায় দাঁড়া রঙ করে নাচতো। আমি ছোটবেলায় আবার ওনার নাচটা নকল করতাম। ওনাকে দেখতে হবে, যে নিয়ে আসে রথে ঠাকুরের সঙ্গে যে আসে। বলতে কে আসে ঠাকুরকে নিয়ে? বলতে ভক্তরা আসে, কিন্তু কোন একজন ঠাকুরাই সে ঠাকুরটা তোলে, যার দৌলতে এখানে আসে। তার জন্য বাড়ি থেকে সাধু রাখতে হবে। সাধু গুরু বৈষ্ণব যদি আসে, পিছে পিছে ভগবান আসে। বলছে আগে কে গেল? ঘটক। ঘটক আগে গেল, পিছে নিতাই গেল। আগে ছেলে যায় না, আগে ঘটক আসে বিয়ে দিতে গেলে। ঘটককে বলতে সাধু গুরু বৈষ্ণবরা হলো ঘটক। ঘটকের কাজ, ঘটকের কি কাজ? কিছু ঘটানো, কিছু একটা ঘটাই জন্যই তার না। বলতে সাধু গুরু বৈষ্ণবদেরও তাই কাজ, বলতে কিছু একটা ঘটাবে, এই জন্যই কেউ একটা ঘটক। কার সঙ্গে? বলতে ভগবানের সঙ্গে ভক্তের মিলনের কাজটা যে করবে, কিছু একটা ঘটাবে, সেই ঘটক, যার নাম আমাদের সাধু গুরু বৈষ্ণব। আমরা তো সরাসরি ভগবান প্রণাম করি। একমাত্র সরাসরি প্রণাম হবে সাধু গুরু বৈষ্ণবকে, সোজাসুজি। আর বাকি লোকগুলোকে কিন্তু বাইরে ডাইনে এইভাবে রেখে প্রণাম করতে হবে। গোবিন্দকে বাইরে, সমস্ত দেব দেবীকে ডাইনে, কিন্তু একমাত্র সাধু গুরু বৈষ্ণব সরাসরি সোজাসুজি প্রণাম করা যায়। তাহলে সোজাসুজিটাকে সাধু গুরু বৈষ্ণব। সাধু গুরু বৈষ্ণবকে একমাত্র সোজাসুজি প্রণাম, আর কাউকে কিন্তু করা যায় না। কিন্তু আমরা তো হইলেই হইল। যার জন্য আজকে সূর্যদাস পণ্ডিত চিন্তা করলে এখন তো দেওয়া যায়। সঙ্গে সঙ্গে তার ভাইয়ের একটি কন্যা ছিল, সেও সেই নিতাইকে প্রতি রূপে গ্রহণ করলো। একসাথে 2 বোনকে বিয়ে করলো আমার নিত্যানন্দ প্রভু। লক্ষণের কয়টা বোন কেউ জানো? 2টা। যে লক্ষণ সে বলরাম, ব্রজের বলাই নিতাই হলো। তার লক্ষণ ব্রজে বলরাম হলো। তারাই তারা, ব্রজে যারা, নইতে তারা। বলছে 2 বোনকে বিয়ে করলো, বেশ সুন্দর। মাঝে মাঝে গৌরহরিকে নিয়ে নিতাই যায় শ্বশুর বাড়ি ঘুরতে। স্ত্রীদের নিয়ে যায় না, 2 ভাইয়ে যায়। বলে গিয়ে 2-4 দিন থাকে, আনন্দ করে আবার চলে আসে।
বাড়ির কাছেই আছে একটি তেঁতুল গাছ। একদিন নদীতে বৈঠা নিয়ে দুইজনে গিয়ে সেই তেঁতুল গাছের নিচে বসেলেন। মাঝে মাঝে যায়। একদিন আবার সেই নদী পার করে যে তেঁতুল গাছের তলে বসলো। তা খবর পাইল দুই শ্বশুরের দিকে দুই ভাই, সূর্য দাস পণ্ডিত আর গৌরী দাস পণ্ডিত। তারা গিয়ে দুইজনকে নিয়ে আসলো। বললো, থাকো আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে জামাই আদর চলছে। বলতে যে কদিন পরে কিন্তু আসি কি বার, মঙ্গলবার, আর 8 দিন পরে কি আছে তো জানো? 8 দিন পরে কি আছে? জামাই ষষ্ঠী, তাই না? যার জামাই আছে ডাক দিবে, যে জামাই আছে শ্বশুর বাড়ি যাবে। গরু হরিলেও কিন্তু বড় করে জামাই ষষ্ঠী হয় মহাপ্রভু বাড়িতে, বিশাল বড় করে হয়। কয়দিন আগে বিবাহ বার্ষিকী গেল, কেউ জানে না। পূর্ণিমা, যেটাকে বলা হয় পূর্ণ যাত্রা, বৈশাখী পূর্ণিমা, সেদিন আমার চৈতন্য মহাপ্রভুর বিবাহ বার্ষিকী। আনন্দ করতে হয়, ভোগ দিতে হয়। বলতে তাদেরকে নিয়ে গেল, বেশ সুন্দর চলছে, খুব গল্প গুজব। বলছে তারা কখনো লৌকিক সম্পর্ক ভুলে শ্বশুর প্রণাম করে জামাইকে, জামাই প্রণাম করে শ্বশুরকে। বলছে গোড়া বনমালী খেলায় বিনোদ খেলা, যে খেলায় একজন হারে আর একজন, তাই তো? বলছে বিনোদ খেলায় কেউ হারেও না, কেউ জেতেও না, যার জন্য এটার নাম বিনোদ খেলা। জগতের যে খেলাই খেলো একজন হারে আর একজন জেতে, কিন্তু গৌরহরির খেলায় কেউ হারে না, কেউ জেতে না। বলছে শিবানন্দের কি আনন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। বলছে পিতা পুত্রে গৌর ভজে। বলছে কখনো পিতায় ধরে পুত্রের চরণ, পুত্রে ধরে পিতার চরণ। ওখানে কোনো কিন্তু যখন নাম হতে থাকবে, এই যেখানে নাম হচ্ছে সবাই সমান, ওজা ওটা উনিওটা, ওই জায়গাটা কিন্তু কেউ ছোট বড় নাই, সবাই সমান। তারপরে দুজনে শ্বশুর জামাই লৌকিক সম্পর্ক ভুলে আধ্যাত্মিক জগতে, যেহেতু ভগবান বলছে দুই ভাইকে বোঝান জগতে, বলছে তোমাদেরকে কিন্তু আমার যেতে দেব না, আমাদের বাড়িতেই থাকতে হবে। নিতাই গৌরকে বলতেছে যে তোমাকে কিন্তু আমরা যেতে দেবো না, আমাদের বাড়িতেই থাকতে হবে। নিতাই গৌর বোঝা যে আমাদের তো অনেক কাজ, এখানে থেকে গেলে চলবে না। বলছে গৌর শুধু এক জায়গায় থাকে না, গৌর সারা জগৎময়। আমি যদি এখানে থাকি তাহলে চলবে? বলছে না, চলবে না। বলছে জানি না প্রভু কত কি কাজ আছে তোমার, তবে একটা কথা শুনে রাখো, তোমরা গেলে সইতে পারবো না, আমরা মারা যাবো। দুই শ্বশুর বলতেছে তোমরা যদি চলে যাও তাহলে আমরা থাকবো না, আমরা মারা যাবো। বিপদ। ভগবান কাজ করার বুদ্ধি আছে, সহজে আসে না, মাঝে মাঝে ব্ল্যাক করে করতে হবে। তখন দেওয়া, আমি মাঝে মাঝে তুমি দেওয়া, তারপরে আমিও মাঝে মাঝে চাই, ওই যে মিষ্টি দিতে না, আমি তো মিষ্টি মিষ্টি এনে দিই না, আমি দেওয়া, তারপরে দিলি সে বলতেছে আমরা মারা যাবো। অনেক চিন্তা করে মহাপ্রভু একটি বুদ্ধি বার করলেন, বললেন তবে এক কাজ করো, তোমরা দুজনের মূর্তি তৈরি করে ঘরে রেখে দাও। বলছে আমাদের দুজনের দুটো মূর্তি করো, মূর্তি করে ঘরে রাখো। তা গৌরী দাস পণ্ডিত হাসতে হাসতে বলল, মূর্তি কি আমাদের সঙ্গে কথা বলবে, আমাদের দেওয়া খাবার খাবে? মূর্তি দিয়ে কি হবে, ঠাকুর কথা বলে? ও সারাদিন ধূপকাঠি না দিলেও পয়লারে মশা কামড়াইতেছে, একটু ধূপকাঠি দিয়ে কথা কয় না, বোকা কত। कौन कहता है भगवान सोते नहीं, माँ जसोदा के जैसा कोई सुलाता नहीं। कौन कहता है भगवान आते नहीं, मीरा के जैसा कोई, तो मीरा मतन डाकलेই भगवान जाए, माँ जसोदार मतन घुम पाड़ाইলেই घुमाয়। कौन कहता है भगवान नाचते नहीं, गोपियों की जैसा कोई नचाता नहीं। कौन कहता है भगवान खाते नहीं, बेर सबरी के जैसा कोई खिलाता नहीं। কেউ খাওয়ায় না তাই খায় না, কেউ নাচায় না তাই নাচে না।
বলতে আমাদের সঙ্গে কি কথা বলবে, আমাদের সঙ্গে কি খাবে? মহাপ্রভু বললেন মূর্তি কথা বলবে, গল্প করবে, খাবারও খাবে, তোমাদের চিন্তা নেই। বলতে ঠিক আছে, তাই হোক। নিম কাঠ দিয়ে মূর্তি তৈরি করা হলো। অদ্বৈত প্রভুর ছেলে অচ্যুতানন্দ সেই মূর্তি প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে আহারে বসলেন দুই মূর্তি, দুই ভাই। এদিকে নিতাই গৌর, নিতাই গৌরের মূর্তি, চারটা থালায় খাওয়া দাওয়া হচ্ছে। এই নিতাই গৌরও খায়, ওই নিতাই গৌরও খায়। এও বলে আরেকটু দাও, ও বলে আরেকটু দাও, চলছে। বলছে যেমন আহার করেন, কথা বলেন নিতাই গৌর, তেমনি আহার করেন বিগ্রহ দুইজন, একসঙ্গে চারজন কথা বলে। বলছে কোন দুজন বিগ্রহ আর কোন দুজন বিগ্রহ নয়, পণ্ডিত দুই ভাই বুঝতে পারে না। বলছে কোনটা যে আসছিল আমাদের জামাই আর জামাইয়ের ভাই, আর কোনটা যে মূর্তি দুই শ্বশুর চেনে না। বেশ আনন্দ। মহাপ্রভু বললেন পণ্ডিত এবার বিশ্বাস হলো তো? তবে এখন বিগ্রহ নিয়ে সিংহাসনে রাখা যায়। গরিদাস পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন এখন তো বিগ্রহ রাখাই যায়, এখন কি সুন্দর সেবা করলো, গল্প করলো। বিগ্রহ দুজনকে সিংহাসনে রাখা হলো। মহাপ্রভু নিত্যানন্দ বিদায় নিয়ে রওনা দিলেন। তাদের কিছুটা এগিয়ে দিলেন পণ্ডিত ভাইরা। বলছে দুজন তাহলে বললো তাহলে মূর্তি রইল, আমরা এখন চলি। বেশ, দুইজন আগায় দিয়ে আসতেছে। আগায় দিতে দিতে হঠাৎ মনে হলো দিকে দেখি তো বিগ্রহ দুটো কি কথা বলে না বলে না। গিয়ে দেখলেন সর্বরাজ, বিগ্রহ আর নড়েনও না, কথাও বলেন না, মূর্তি হয়ে গেছে। বলছে বিগ্রহ নড়েও না, কথাও বলে না। দুই ভাই আমার দৌড়তে দৌড়তে পিছন দিক থেকে ডাকতেছে দুইজন, প্রভু প্রভু দাঁড়াও দাঁড়াও। প্রভু শুনলো। বলছে না হবে না, ওরা তো কথা বলে না। বলে কি বলো? বলে চলো যাই। এবার সেই নিতাই গৌর আবার ফিরে গেল, গিয়ে সিংহাসনে উঠলো। সিংহাসন থেকে দুইজন বিগ্রহ হেঁটে বেরিয়ে পড়লো। বলতে তারা অরিজিনাল নিতাই গৌর, তারা সিংহাসনে উঠলো, আর সিংহাসনের যে দুই মূর্তি তারা হেঁটে রওনা দিলেন। সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত ঘরে তালা, গৌরীদাস পণ্ডিত ঘরে তালা দিয়ে দিল। এখনো সেই মন্দির কালনাতে মন্দির সারাদিন তালা দেওয়া থাকে, যদি আবার চলে যায় ওই ভয়ে। খুলে ভক্তরা যখন যায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু খুলে ঝলক দর্শন মন্দির, মানে অল্প একটু খুলবে, 2 মিনিটের মধ্যেই বন্ধ করে দেবে। যদি ঠাকুর চলে যায়, ঠাকুরকে বাইন্দা রাখতে হবে না, তালা দিয়ে ঠাকুর রাখে। আমরা ঠাকুর চলেছে, যার যেমন সেইভাবে ঠাকুর রেখে। বলছিল যার মন যেমন গোবিন্দ তেমন, তেমন তো যার মন যেমন গোবিন্দ তেমন। খুব ভালো কথা। বলছে এক গ্রামে রাজবাড়ির থেকে হাতি আসছে। হাতি তো দেখে নেই, তুই দেখছিস হাতি সত্যি করে? এখন যদি শুনি যে রামভোলা স্কুলে হাতি আসবে, সবাই যাবে দেখতে। এক গ্রামে 4 জন অন্ধ ছিল, তুই আমার মতো অন্ধটা, আমি যেমন অন্ধ ততরূপ অন্ধ। বলো কি হাতি আসছে, বলে চলে যাই হাতি দেখতে। 4 জনে গেছে হাতি দেখতে। ঘুরে আসতেছে, গ্রামের সবার সাথে গল্প করতেছে। এই প্রথম হাতিটা কিন্তু ভালো, হ্যাঁ, অজগর সাপের মতন কিন্তু হাতি। হাতিটা কিসের মতন? আরেকজন হাতি একটা ঝাড়ুর মতন, ঝাড়ু ঝাড়ু ছাড়তে না। আরেকজন বলছে তোদের হয়ে গেছে। হাতি বিল্ডিং এর খাম্বার মতন। এবার 3 জনের তো শুনে আরেকজন বলছে তোরা সত্যি কানা, বুঝছি, এই জন্য আমাদেরকে কানা কানা ডাকে সবাই। তোরা বুঝিস কখন? হাতি হলো একটা কুলার মতো। বোঝা গেল হাতি মানে কি? তাহলে যে প্রথমে যে বলছে কি অজগরের মতো, কি দেখতে হচ্ছে? কানা তো, হাতির সুটটা হচ্ছে, ধরে অজগর ছাপের মতো।
ওই সুটটা ধরে ভাবছে পুরো হাতি, আরেকজন বলছে ঝাড়ুর মতো, ও লেজটা ধরছে, ও ভাবছে ঝাড়ু, আরেকজন পা ধরছে বিল্ডিং এর খাম্বার মতো, আরেকজন কান ধরছে বলছে কুলার মতো। তা কুলার মতো হাতি, খাম্বার মতো, অজগরের মতো, না ঝাড়ুর মতো? হাতি হাতির মতো। বলছে আমরা হলাম সেই অন্ধ যারা আমরা গৌরহরিকে চিনি না, গোবিন্দকে চিনি না, খালি ওই একটাই কথা বলি, যার মন যেমন গোবিন্দ তেমন না। বলছে ওই যে অন্ধ যেমন কানা, বলছে আমিও হইলাম কলিযুগের একটা বড় কানা। ওই জন্য আমাদের একটাই কথা, যার মন যেমন গোবিন্দ তেমন না। গোবিন্দ গোবিন্দর মতো নেই, আমার গৌরহরি গৌরহরির মতো নেই। এবার জোর করে কেউ বললে তো আর হবে না। তাই বলতেছে যে চলে যাওয়ার পরে দুই বিগ্রহ তালা দিয়ে দিলে, যাওয়ার সময় প্রভুরা যে এসেছিল নৌকা বই একটা বৈঠা, বৈঠাটা দিয়ে বলছিল এই লহ বৈঠায় রে দিলাম তোমারে ভব নদী হইতে পার করহ জীবের। বলছিল ওই বৈঠার দর্শনে স্পর্শনে ভববন্ধন মুক্ত হবে। যারা যায় নাই তারা যদি কোনদিন কাল না যায়, অবশ্যই তারা দর্শন করে আসে। সেইখানে মহাপ্রভুর হাতের লেখা তাল পাতার মধ্যে গীতার শ্লোক সেটা এখনো আছে, যেটা মহাপ্রভু নিজে হাতে লেখা, খুব সুন্দর লেখা। বলছে প্রভু দত্ত গীতা বইটা প্রভু সন্নিধানে অদ্যাপি অম্বিকায় দেখে ভাগ্যবানে। বলছে গৌরহরিকে দেখতে গেলে ভাগ্য করতে হবে। বলছে ভাগ্য কিভাবে হয়? বলছে ওই যে ঘটক লাগবে ওইরকম, যে ঘটক নিয়ে যে গীতাই ওদের কাছে দিল গৌরী দাস পণ্ডিতের কাছে। কিন্তু আমরা ঘটক বিহীন লোক, সবসময় বিয়ে দিতে গেলে একটা ভালো ঘটক, ভালো ঘটক। আমার কিছুদিন গাড়িতে একটা মোবাইল, ওটা কিন্তু লাইসেন্স ঘটক, আমার লাইসেন্স আছে, তো লাইসেন্স যুক্ত ঘটক লাগে। কিন্তু আমরা তো লাইসেন্স যুক্ত ঘটকের কাছে যাই না, ঘটক হয়েই বলছে নিতাই গৌরকে দিলে দিতে পারে একমাত্র সাধুগুরু বৈষ্ণব। তার জন্য পূজা সবার আগে সাধুগুরু বৈষ্ণবের, খাইতে দেয় আগে ভগবানকে, কিন্তু পূজা আগে। কলিযুগে মহাপ্রভুকে বলছে কোনো কাজ নাই, কোনো কিছু করার দরকার নাই, না যাগ, না যজ্ঞ, না ধ্যান, না তপস্যা, না সেবা। সেবা আমরা করতেই পারি না। মা যশোদা কৃষ্ণর সেবা করতেছে, সেবা করবে, খুব ভোরবেলায় উঠে মাখন মন্থন করতেছে, এক নাগারে বাসি জামা কাপড় ছেড়ে মন্থন করতেছে। সকাল সকাল দুধি মন্থন করলে মাখন, মাখন আপনি জানেন না কথা বলছিল, মাখন বেশি উঠে। কি বললো? সকাল সকাল মাখন। তাহলে আমাদের মাখন কখন তুলতে হবে থেকে? কোন সকাল? ভোরবেলা মানে কয়টার সময়? কয়টায়? 5টা। সূর্য কয়টার সময় মাখন তুলতে হবে? বলছে ভোরবেলায় মন্থন করলে, সকাল সকাল মন্থন করলে মাখন বেশি বের হয়, তাই তো? 8-14। এখানে কেউ আছে যে 14 বছর বয়সে গাইতো জয় জয় নিত্যানন্দ অদ্বৈত? কেউ গাইতো? কেউ বলতে পারবে আমি 14 বছর বয়সে গাইছি জয় জয় দীনপুত্র সঙ্গে নাচেছেন শিবানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র? কেউ গাইছে বলতে পারবে 14 বছর বয়সে? কেউ গাই নাই 14 বছর বয়সে, তাই তো? কিন্তু আমি দেখাই দিই এখানে একজন আছে যে 14 বছর বয়সে গায়ে দিল। বলতে কেন? বলছে সকাল সকালে যদি দধি মন্থন করে যেমন মাখন বেশি হবে, তাই ভজনের সময়টা হইল সকালবেলা, মানে শিশুকালে ভজন। আমরা তো বৃদ্ধকালে ভজন করি। ওই লোক গাইলো আমার সঙ্গে বসে বসে 14 বছর, আমরা তো ঘুমাই। তখন আমরা ঘুমাইছিলাম যখন 14 বছর বয়স, তাই তো? ও গাইল, মানে সকালবেলায় মন্থন করলে বেশি হয়। বলছে তাহলে ভজনের মন্থনটা যদি সকাল সকাল করা যায়, তাহলে ভজনের যে মাখন সেটা একটু বেশি হবে।
তাই মা যশোদা বেশ সুন্দর করতেছে, দিকে কৃষ্ণর খিদা, খুব খিদা হয়েছে, মাকে ডাকতেছে, দেখতেছে মা রোগ করতেছে, কি আমার খিদা হয়েছে, মা শুনতেছে না, কারণ মার মন কোথায় যে কৃষ্ণ তো একটু পরে কি আমার কাছে মাখন যাবে, আমি কি দিব। তাই মা এক মনে গুনগুন করতেছে আর গতি মন্থন করতেছে। আমরা পারি সন্ধ্যা দিতে বসছি, কে জানি ডাকে, এটাও সন্ধ্যাটা দিয়ে আসতেছি, তাই না? আমি তো ঘন্টা বলছি ভোক্তার এই পদে কত কিছু খাইতে দিচ্ছি, এই সন্ধ্যাটা দিতেছি, একটু বসো। ওদিকে কৃষ্ণ মাকে ডাকতে, মার কোনো বাহ্যিক জ্ঞান নাই, কারণ মার একটাই কথা, আমি কৃষ্ণকে উঠলে সেবা দিব। তাহলে সেই সেবা আমরা দিতে পারবো ভগবানকে? পারবো না। বলতে তাহলে যজ্ঞ করি, বলতে হিরণ্যকশিপু 5000 বছর এক জায়গায় দাঁড়া দাঁড়া তপস্যা করবো, পারলাম না। 5 মিনিট বসতে পারে না, 5 মিনিট বসলে পা একবার, হাত একবার, নখ একবার, চতুর্পাশে ছড়াইতে গেলে পারবো না। যজ্ঞ করতে পারি না, এত যজ্ঞ কতক্ষণ ধরে করবো? হবে না, কিচ্ছু করতে পারবো না। যার জন্য গৌরী ছোট্ট করে দান দিল, কি করতে হবে? বলছে নাম করো। নাম করলে কি হবে? চিত্তরূপ দর্পণটা মার্জন হবে। চিত্ত দর্পণ মার্জন মহা বলছে নাম করলে আমাদের যে পিতাব জ্বালার যে আগুন সেটা যাবে। কিন্তু আমাদের জ্বালা তো আর কমে না, কারণ আমরা কেউ নাম করি। নাম কেউ করে? কে করে নাম? কেউ নাম করি না, করি করি না, কিন্তু নাম তো করি, মানে নামও এরকমই, নাম করতে করতে মাঝখানে ডাকলেও চলবে। বলছে কিচ্ছু করার দরকার নেই, মহাপ্রভু তাতেও খুশি। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিল প্রভু জগতের গান। এই যে হরি বাসর কথাটার মানে কিন্তু জানে না। বাসর মানে দিন, প্রিয় দিন, হরির প্রিয় দিন হরি বাসর। কবে? প্রত্যেক একাদশীতে হরি বাসর, হরির প্রিয় দিন। তোমরা একাদশী করো তো? ওই যে 1 বছর হইল না, তার আগে 2 বছর, 2 বছর না 4 বছর হবে, 4 বছর আগে আমি পাঠ করতে বসে ওনার কাছে বলছিলাম, কি দিছো দিছো দক্ষিণ, আমার দিয়ে হাত নাই, কথাটা একাদশী করবে, যাই হোক মহাপ্রভুর কৃপায় ওরা করে, এইটাই বড় দক্ষিণে আমার। আমি খবর নেই ওর কাছ থেকে, আমি খবর নেই ফোন করে করে একাদশী কি করে। বলছে গয়া গঙ্গা বারাণসী পথের মধ্যে একাদশী। যিনি একাদশীর দিন অন্ন গ্রহণ না করে, মহাপ্রভু তাকে এক্সট্রা কিছু দেয়, এক্সট্রা শক্তি প্রদান করে ভজন করার জন্য কলিযুগে। আর যারা একাদশীর দিন অন্ন গ্রহণ করে, তাদেরকে মহাপ্রভু একটু এক্সট্রা করে পাঠ করার জন্য একটা শক্তি দেয়। সবাইকে দেয়। মহাপ্রভু কাউকে কিন্তু বাদ দিতে বলে দেয়। ইহ জগৎ সংসারে গৌরীর কৃপা কিন্তু কাউকে বাদ দেয় না। বলতে যাকে যা দরকার সেটা দেয়। বলছে তোমার ধন দরকার, তুমি ঠাকুরের কাছে ধন চাও। কেউ ঠাকুরের কাছে ঠাকুর চায় না, বলছে বাকি সব চায়। বলছে ঠাকুরের কাছে ঠাকুর চায় নিতে হবে, তুমি থাকো আমার কাছে। কিন্তু আমি তো ঠাকুরের কাছে ঠাকুর চাই না। ঠাকুর তো পাতলে পাততেই পারি, ঠাকুর পাতলে কি জ্বালা। গোপালান 3 বার পুজো দেওয়া জ্বালা। আমার বেতন একদিন আমি 6 বার খাওয়াই জীবন দিয়া, খাই না সে একদম 6 বার 8 বার ওপর খাওয়াই ছোট বাচ্চাদের। তখন কষ্ট হয় না, গোপালকে 3 বার দিতে গেলে কষ্ট, ঠাকুর বসানোটা ঝামেলা। কে বলছে 1 বছর পূজা দিতে না? আমি জানি না কে দিছে বিধান। মাত্র বললাম না 1 বছর পূজা দেয়নি, শ্বশুর মারা গেছে। কে মারা গেছে? বাৎসরিক পূজা বলছে, সব পূজা হবে বাৎসরিক চলবে না। ঘরে পূজা দিচ্ছে তো নিত্য পূজা, অনেকে দেয় না। বলছে নিত্য কর্ম কোনোদিন বাদ যায় না। বলছে যারা নিত্য কর্ম বাদ দেয় কোনো কারণে, তাদেরকে বলছে তামসিক ভক্ত। গীতায় বলছে নিত্য কর্ম কোন সময় বাদ যাবে না। গুরুদেবের নাম মন্ত্র কোন সময় বাদ যাবে না। আমি যে মতো অবস্থায় থাকি, যার জন্য কলিযুগে নাম দিতে, তুমি যে অবস্থাতে থাকো সেই অবস্থাতে বসে তুমি নাম করতে পারো। কারণ কলিযুগের লোক অস্থির,
খাদ্য রসিক, খালি খাওয়া খাবো। আজকে রাত্রেই সবজি খাইতে একটা কামড়ি দিতে আসবে, কালকে সকালে ঘুম থেকে উঠবে কিনা তার কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু কি খাবে তার জন্য সবজি আজকে রাত্রে। তাই হলো কলিযুগ, যার জন্য কলিযুগের একটাই কাজ, শুধু নাম করো। কার নাম? কার নাম গাইতে হবে? বলছে নাম গাইতে হবে আমার নিতাই গৌরের, আর গৌরের নাম গাইতে গেলে যার নাম প্রথমে আসবে তার নাম আগে গাইতে হবে, সেই নিতাই গৌরের। বলছে গৌর গুণগান গাইতে হবে, গৌর গুণগান গাইলে আর কোন গুণগান কলিযুগে গাইতেই হয় না। যাকে ভজলে সব ভজা হয় সে হলো আমার নিতাই গৌর ভজা। গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদিয়ার চাঁদ গৌর আমার কান্তা। আর কিচ্ছু দরকার নেই, শুধু গৌর গুণগান গায়ে যেতে হবে সারাদিন। যখনই সময় পাও হাগৌর প্রাঙ্গর, হাগৌর প্রাঙ্গর বলতে থাকো, দেখবে এমনি গৌর হরি কৃপা করছে। কারণ গৌরকে ডাকলেই গৌর আসে। যে বলছিলেন ওই বাড়িতে মনে আছে গৌর কি কইছে? মনে আছে না? কার বাড়িতে বলছিলাম এখানে? না, আমি নিতে রাখলে দুইজনকে একসাথে ডাকতে হবে। বলছে নিতাই বলছে, বলছে মহাপ্রভু গাইতো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কিন্তু আমার গৌরী গাইতো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। কেউ গাই আমরা এই গান? কেউ গায়? কেউ এখন গায় না। কেন গায় না? বলতে নিতাই বলতেছে প্রভু আমরা তো শুধু কৃষ্ণকে চাই না, আমরা রাধা কৃষ্ণের মিলিত তরুকে চাই। বলতে তাই আমরা গাবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার নিতাই কি বলতেছে? যে জন শ্রী গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। তাহলে নিতাই কি বললে খুশি হবে? নিতাই বলতেছে নিতাই যা বলে তা যদি আমরা সবাই বলতে পারি তাহলে অচিরেই কৃপা করবে। আমার প্রেম দাতা নিতাই বলে হরে হরি বল। প্রেম দাতা নিতাই বলে হরি বল হরি বল। নিতাইকে পাইতে গেলে যে
যাকে পাবো সে যা করলে খুশি হয় তাহলে সে আমাকে কৃপা করবে। তাহলে গাইতে বলছে গৌর হরি হরি বল। এটা হলো প্রভাতে কীর্তন গাইতে হয়। এখানে তো কেউ গায় না, সেটা নবদ্বীপে এটা দিয়ে কীর্তন হয়। আমি ওকে তুমি শিখাতে তাই গৌর হরি হরি বল বলছি, এটা দিয়ে কীর্তন হয়। নিতাই পেলে গৌর পাবো, যার জন্য শুধু গৌরকে টাকা দেবে না। নিতাই বলছে যে জন্য আমার গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। বলছে একমাত্র কলিযুগের খুব সুন্দর একটা গান এখন কেউ গায় না। জীবের ভয়ে নাই আধার গেল, পূর্ণচন্দ্র গৌর হরি উদয় হলো। বলছে জীবের ভয় নাই, আধার মানে অন্ধকার, কলির যে অন্ধকার দূর হলো, কে? পূর্ণচন্দ্র গৌর হরি উদয় হলো। জীবের ভাগ্য ভালো, গৌর উদয় হলো। কিন্তু সেই গৌরকে আমরা কেউ চিনি না, গৌরকে কেউ পূজা করি না, গৌরকে কেউ জানি না। এখনো অনেকের কাছে সারা কুচবিহারে, বিশেষ করে আমি কুচবিহার থেকে বললাম, অনেকেই জানে না গৌর হরির কিছু মন্ত্র, কারণ তাদের নিজের কাছেও নাই, থাকলে তো দিবে। কারণ সবাই রাধাকৃষ্ণ প্রাণমর যুগল কিছু ওইখানেই থেকে আছে, গোপাল আর রাধাকৃষ্ণ। বলছে কোন যুগ? তারপর যুগ। কলিতে ভগবান গৌর হরি, যাকে পূজা করতে হবে, যাকে ডাকতে হবে, যার নাম গাইতে হবে, বলতে তাকে নাম নামটা কার? বলছে গৌর হরি প্রদত্ত নাম। তাহলে নাম গাইতে গেলে গৌরকে ডাকতে হবে, গৌরকে ডাকতে গেলে নাম গাইতে হবে। তাহলে নাম আর গৌর একই জিনিস। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামেরও সহিত আছে আপনে শ্রী হরি। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় ফটু। ফটু ব্যাপারটা বুঝিয়ে দিই, কেন ফটু বুঝিয়ে দিই, কেন ফটু। প্রতি কৃষ্ণের বন্ধুকে, প্রিয় বন্ধুকে কি ছিল? যেজন কৃষ্ণ বলে সে বড়। কারণ আছে তো, কৃষ্ণ ভজন করবে, একাদশী করবে, কোথায় একটা পাঠ দিব। পাঠ দেওয়া মানে একটা খরচ আছে, পয়সা দিতে লাগবে, কীর্তনে গেল 5 টাকা দেওয়া লাগবে, অনেক গেলেই জানা। ওই জন্য যারা ভজন করে না তারা খুব আনন্দ, তারা খুব আনন্দ থাকে, যাদের কোনো ভেজাল নেই। যাইতে লাগে না? সবার বাড়িতে অস্ত্র করে তারা আসলে জয় নিতে পারবো না, তোমার বাড়িতে গেলে পারবো না। তুমি না থাকলেও তোমার মেয়ে হলো 5 টাকা টিফিন থেকে দিয়ে দিবে। ওই যে প্রচুর হওয়ার ইচ্ছা হচ্ছে ছোট থেকে, এটি সিস্টেম। যেজন কৃষ্ণ ভজে সে বড় ফটু। দেখো ভজন যারা করবে, কৃষ্ণের যারা অরিজিনাল বন্ধু, তারা হবে ফটু, তারা কোনোদিন পয়সা হবে না। কিন্তু আমরা সেই ফটুর তো হইতে চাই, যেই ফটুর হইলে ভগবান আমার কাছে আসবে। যখন সুদামা গিয়ে দাঁড়াইলো, সুদামাকে দেখে সবাই কিন্তু হাসছিল, কৃষ্ণের বন্ধু কিন্তু ওই রকমই। সুতরাং পয়সার সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই, কিন্তু ভগবান আসে গরিবের কাছে। বলে যে বলে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তারপরেও সে ছাড়ে না পাশ, তারে করি দাসের উদাস। বলছে ভগবানের যে দাস, তার দাসকে যদি তুমি ভালোবাসো আরো বেশি কৃপা পাবা। বলছে সাধুগুরু বৈষ্ণব তারা ভগবানের দাস। বলছে ওই সাধুগুরু বৈষ্ণবের যে দাস আছে, যারা সাধু সেবা করে, তুমি তাদের সেবা করো, ভগবান আরো বেশি খুশি হবে। তুমি ভগবান সেবা করতে পারি না, কিন্তু আমরা সাধু সেবা করতে পারি, যারা আমার ভগবানকে সেবা করে। কিছু ভজন শুনতে, আমিও ছিলাম এরকম, এই শুনতে শুনতেই আজকে এখানে আসি। এই যে 84 লক্ষ জন্ম হয়েছে না, ওই পোকা মাকড় এই জল বিভিন্ন হইতে হইতে এরকম এই শুনতে শুনতে এর কৃপা হয়ে গেল। যদি এখন কেউ কৃপা করে একটু চাপা দিয়ে দিল, তাহলে তো সদ্গতি হয়ে গেল। বলতো কেন? বলছে এখানে হরি বাসরে হরি নাম শুনতে শুনতে যাওয়া, আর হরি বাসরে যে বসে আছে সেই সাধুগুরু বৈষ্ণবের চাপা খেয়ে যাওয়া, বলছে দুইটাই বৈকুণ্ঠ প্রাপ্তি। আমি দিলাম, বলছে আমার করে খরচ হলো, ও কিন্তু হরিবাসর হিসেবে মাসা মানলাম। আমি মশাটাকে মানলাম, মানে কিছু দিলাম,
আমার কি হলো, খরচ হলো, মশাটা কিছু প্রাপ্য হইল। সুতরাং সাবধান, হরিবাসর থেকে নিয়ে যায়, কাউকে কিছু দিয়ে যাবে না, আমরা তো শুধু দিয়েই যাই, বাড়ি আর কিছু নেই না। ওটা বলবে কিছু পাঠ করছিল সমাজের ওই এই যে কি পাঠ করছিলাম কয়েকদিন আগে, কম পঞ্চম দলের দিন কি পাঠ করছিলাম, তোমরা তো গেছিলাম করছিলাম তুই গেছিলি না, তোর মা কাছে গেছিলাম আমরা তো 10 টাকা দক্ষিণও দিয়েছিলাম, তাহলে এত কম 10 টাকা দিয়েছেন না। আমরা কি পাঠ করছিলাম তোমরা বলতে পারবা, ওই যে বিল্ডিং এর খিচুড়ি করছিল, পায়েস করছিল, 2 রকম মিষ্টি করছিল, লুচি করছিল, আমাদেরকে বারবার করে দিল। তুমি তো ভুলে গেছো, তোমরা সবটাই ভুলে গেছো, তুমি আসছিল না, আমি গোয়িং ডুইং নাথিং, প্রসাদটা কিন্তু মনে রাখছে, আমাদের আলাদা করে লুচি পায়েস দিয়েছিল। গৌরী পাঠিয়ে দিয়েছিল, মনে করো, বলো তুমি, আমি বলবো না তো, সবাই ভুলে যায়। কারণ ফাল্গুন পূর্ণিমার ফাল্গুন মাসের পূর্ণিমাতে বলছিলাম, গ্রহণের কালে হরি হরি বলে উদয় হলো নইরাপুরে, এটি করছিল। আর বলছিল 10 টাকা তো দিয়েছিলাম, আপনার তো 10 টাকা নেবেন যাবেন না, মাস্টার আসবে মাইনা নেবে যাবেন না, ছাত্র পড়ুক আর না পড়ুক আপনার ব্যাপার হলো এরকম। মনে রাখতে হবে বাড়ির থেকে নিয়ে যেতে হবে, এখানে দিয়ে দেওয়া আপনার, তোমরা তো দিয়ে চলে যাও, বলছে পাঠ করছে শুনে 10 টাকা দাও, 20 টাকা দাও, প্রমাণ টাকা দেওয়া, তাহলে হ্যাঁ দিয়ে গেল, কিন্তু কিছু নিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে, বাড়িতে নিয়ে আসতে হবে, তবে হবে কৃপা। শ্রবণম চিন্তনম আলাপনম, শ্রবণ করো, চিন্তা করো, যাওয়ার সময় আলাপ করতে করতে যাও, যাওয়ার সময় তো আলাপ করবোই। ছানা টানা গরমের মধ্যে মানে নষ্ট হয়ে মিষ্টিটা না মনে হয় বাসি মিষ্টি নিয়েছে, উঠতে পারছি কেমন জানি গন্ধ, মানে আলাপ করতে করতে যাও, এগুলো আলাপ করবো। কি শুনলাম, কার সম্বন্ধে শুনলাম, তাকে নিয়ে যাও, কিন্তু আমরা তাকে নিয়ে যাই না, প্রসাদ নিয়ে যাই। বলছে কোন প্রসাদ, বলছে যেটা এখানে যায়, প্রসাদ বলতে জানি না, প্রসাদ মানে প্রভুর সাক্ষাৎ দর্শন, তাকে বলে প্রসাদ। প্রভুকে সাক্ষাৎ দর্শন করলাম, তাহলে প্রভুকে সঙ্গে নিয়ে যাবো, তো ওইটাকে তার প্রসাদ মনে করি না, কৃষ্ণ কথাটাকে প্রসাদ মনে করি না। প্রসাদ বলতে বলতে জানলাম আমরা অন্য সব জায়গায় বলি আমরা প্রসাদ, বলছে কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা আলাপন, এটাও একটা মহৎ প্রসাদ। এই প্রসাদ আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা ওই প্রসাদ নেই না, একটু দেও প্রসাদ, যাওয়ার বাবা আছে একটু খাইবে, আমার ছেলে আছে একটু খাইবে, একদম এরকম করে বলে ওই প্রসাদ নিয়ে যায়। কিন্তু যেটা মূল বিষয় প্রসাদ, কলিযুগের যেটা আমাকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত, প্রতীক উদ্ধারণ করার জন্য, এখানে যত লোক আছে সব থেকে বড় প্রতীক কে বলো দেখি, সব থেকে বড় প্রতীক হলাম এই যে, এই প্রতীককে উদ্ধার করার জন্য আমি গৌরহরিকে সঙ্গে নিয়ে যাবো, যদি গৌরহরি আমার মতন প্রতীককে উদ্ধার করে। আমি তো প্রতীক না, পয়সা বাড়ি আছে, বাড়ি আছে, কত কিছু আছে, আমি কি প্রতীক নাকি? আমার মতন নিকৃষ্ট লোক এখানে একটা হবে। যতক্ষণে নিজেকে নিকৃষ্ট ছোট না করা যাবে, ততদিন কোনদিন উপরে ওঠা যাবে না, কারণ গাছ আগে ছোটই হয়, পরে বড় হয়। কিন্তু আমরা প্রথমে ওই বট গাছ হইতে চাই, ছোট্ট হইতে চাই না। তার জন্য নিতাই বলছে, যারে দেখে তাকে চরণ ধরে বলে, তোমার পায়ে পড়ি, হাতে ধরি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে বলে, বল হরি বল, আমারে কি নিয়া লহ, বল হরি বল। আমাকে কি না বলি, কিন্তু আমরা সেই হরি বল বলি না।
করা যাবে না, কোনো রাগ করা যাবে না, অভিমান শূন্য হইতে হবে। আমি পাঠ করি, আমি বড়, আমার গলায় মালা আছে, আমি বড়, আমি 3 বার সেবা দিই, আমি বড়। এই তো আমাদের অবস্থা, আমরা শুধু বড় আর বাকি সবাই ছোট। কিন্তু না, বলছে আমি সব থেকে ছোট, বাকি সবাই বড়। বলছে নিতাইয়ের মতন হইতে গেলে, নিতাইটা বলছে অত্যন্ত পরমানন্দ, কোন রাগ নাই, সবসময় পরমানন্দ থাকে, অভিমান শূন্য। প্রথম হইতে হবে অভিমান শূন্য হয়ে ভজন করতে হবে, ক্রোধ শূন্য হয়ে ভজন করতে হবে। যার জন্য নিতাই শিখিয়ে গেছে। আমরা তো একবারে বলি নিতাই গৌর হরি বল, নিতাই কাকে ডাকলাম, নিতাইয়ের গুণ বলা নেই, গৌরের গুণ বলা নেই। গৌর কি বলছে? তেনাদপি শুনিছে নতরূপ সহিষ্ণুতা অমানিত মান্নান কীর্ত দিয়া সদা হল। আগে ওই প্রথমটা হইতে হবে। তেনাদপি শুনিছেন, ঘাসের মতন নিচু হও, কোনো অহংকার করা যাবে না, বড় বৃক্ষের মতন সহ্য শক্তি হও, অমানিত মান দাও, যাকে কেউ মানবে না তাকে মান দাও, কীর্তনিয়া সদা হরি, মুখে যেন সবসময় হরি বল বলতে পারি, তবে হও আগে বৈষ্ণব। বৈষ্ণব হইতে সাত ছিল বড়, তৃণাদ বিশ্বকে বাদ করে গেল। প্রথম শ্লোকটা মনে পড়লি আমরা বাদ। তাই মহাপ্রভু আর নিতাইয়ের ভজন করতে গেলে এই চিন্তনটা করতে হবে। আর তাদেরকে ডাকলে আর কাউকে ডাকতে হবে না, এমনি কৃপা হবে, কিন্তু ডাকার মতন ডাকতে হবে, তবেই ডাকলে বলেই কৃপা হবে। কিন্তু আমাদের কেউ ডাকি না, বাড়িতে সবাই কি কিসের জন্য জায়গা হয় না? দেখো ছোট্ট জায়গার মধ্যে তো, জায়গা তো বড় কামালো, এইটুকুর মধ্যে দেখো রান্নাঘর নেবে সুন্দর ঘর, তাহলে এই জায়গার মধ্যে ভগবানকে ডাক দিয়ে তো নিয়ে আসলো ভগবান, সাধুগুরু বৈষ্ণবরাও আসলো, ভগবানও আসলো। বলছে ইচ্ছা থাকলে উপায় হয়, নাহলে কোনোদিন বিল্ডিং এও হয় না। দেখুন কত বড় বড় আছে না, কোনোদিন হরিবল হয় না, ওই মহলে শান্তির দিন আছে, আর হয় না। বললে টাকাই নেই, টাকাই নেই, সব হয় না, কিন্তু ওইটার সময় হয় না। বলছে একে দেও, এমনি কৃপা করবে, অচিরে কৃপা করবে। ওই যে বলে গেছিলাম একাদশী করতে আমার খুব আনন্দ আছে, তাই একটা একাদশী বলে ব্যাস। গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী, একাদশী ব্রত করলে তার অন্য কোনো ব্রত না করলেও চলে। সেই ব্রতের এত গুণ, এত উপকার, এরা নিজেরাই ভুক্ত। এদের কি ভালো হয়েছে, অন্য কেউ না বুঝলে এরা বুঝলে যে ভালো হয়েছে কি হয়। অন্য কেউ বললে আমরা বিল্ডিং হচ্ছে, ভালোই হয়েছে, এইটা ভালো না, এটা বাহ্যিক দৃষ্টিতে ভালো না, বিল্ডিং হচ্ছে, গাড়ি হয়েছে। ওদের যদি ভালো হয়ে থাকে এরা জানে, আর আমার গৌর হরি জানে যে কিঞ্চিত হলেও ভালো হইতেই হবে। অন্য কোনো ব্রত করতে না পারলেও একাদশী করো, আর আমার নিতাই গৌরকে ডাকো। নিতাই গৌরকে ডাকলে কোনো কিছুর বাদ থাকবে না, সবই পাওয়া যাবে কলিযুগে। পাইতে গেলে আগে এদেরকে ডাকো, এদেরকে ডাকতে গেলে আগে সাধুগুরু বৈষ্ণবকে ডাকো, ঘুরে কিন্তু সেই সাধুগুরু বৈষ্ণব। বলছে যার কৃপায় গৌর পাবো, গৌরের কৃপায় আমার রাধা কৃষ্ণ পাবো। আগে সাধুগুরু বৈষ্ণব ডাকো, পিছে পিছে ভগবান আসবে, ভগবান আসলে অচিরেই তোমার কৃপা। জয়বাসী গ্রন্থ বিশ্রাম ভাগবত প্রেমানন্দে।